আল্লামা ইয়াসিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা না বলে আর পারলাম না, আমি যখন কোরআন তেলাওয়াত করে ঘুমাই, মদিনার রহমতের নবী আমার ঘরে হাজির হইয়া যাও। আমার ঘরে হাজির হয়ে বলে, আসি তুমি এত চমৎকার শুদ্ধ কণ্ঠে কোরআন তেলাওয়াত করো, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করো, কোরআনের তো এক শের, আমি কোরআন তেলাওয়াত শোনার জন্য আমি তোমার ঘরে হাজির হইয়া যাই। আসি আমার মনে চায় আমি তোমার জবানে চুম্বন লাগাইয়া যাই। আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীর। কাজী টিভি, সত্যের সন্ধানে সবসময় সবখানে। আল্লাহ খাবে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কায়েম করতে হবে। সকল সম্পর্ক ছিন্ন করে একমাত্র প্রকৃত সম্পর্ক হবে আমাদের আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। সম্পর্কের মাধ্যম হলো ইলম এবং ইবাদত। ইলম এবং ইবাদতের মাধ্যমে ভাইরা, আমি সেই জন্যই বলবো, আল্লাহ আমাদেরকে জানা দিয়েছে, আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহকে যদি রাজি খুশি করতে হয়, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে হয়, আমাদের সকলকে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আর আল্লাহ করে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। এই কথা ঠিক কিনা ভাইরা আমার? আমি সেদিন যাব না, সংক্ষিপ্ত কথা। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা মানুষ, ঈমানদার মানুষ, আল্লাহ বলেছেন তিনি তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবে। একজন ঈমানওয়ালা মানুষের সম্মান কত, মর্যাদা কত আমরা জানি না, নিজের মর্যাদা দিতে পারি না। একজন ঈমানওয়ালা মানুষ সাত আসমান, সাত জমিন, চন্দ্র সূর্য এবং বাইতুল্লাহ থেকে একজন ঈমানদার মানুষের মর্যাদা বেশি। কারণ ভাইরা, আসমান টিকে থাকতে হলে, জমিন টিকে থাকতে হলে, চন্দ্র সূর্য টিকে থাকতে হলে, কাবা শরীফ টিকে থাকতে হলে ঈমানদারের প্রয়োজন। কেন? আল্লাহর হাবিব বলেছেন, যেদিন পৃথিবীর ময়দানে একজন ঈমানদারও থাকবে না, সেই রাত চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে না, সূর্য সূর্যের জায়গায় থাকবে না, আসমান আসমানের জায়গায় থাকবে না, কাবা শরীফও থাকবে না, সব বিলীন হয়ে যাবে। অতএব আল্লাহর আরশের যেমন পিলার আছে, এই আসমান জমিনেরও পিলার আছে। কি আছে? সেই আসমান জমিনের পিলার কি? আসমান জমিনের পিলার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত, যারা এই পৃথিবীর মধ্যে আল্লাহ প্রদত্ত ধর্মে জ্ঞান প্রাপ্ত হয়েছে। কার জ্ঞান? আল্লাহ প্রদত্ত জ্ঞানী। যারা জ্ঞানী হতে পেরেছে, যারা আল্লাহ প্রদত্ত জ্ঞান প্রাপ্ত মানুষ, যারা হক্কানি আলেম, যারা কি হক্কানি আলেম, আল্লাহ তাদের মর্যাদা উঁচু করে দেয়। কেমন উঁচু? ভালো করে বুঝেন। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, তুমি আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস তুমি আমার থেকে বর্ণনা করেছো। আবু হুরায়রার মতো এত বেশি হাদিস কোন সাহাবী বর্ণনা করতে পারে না। পারছে? কেউ পারে নাই। কিতাবে আসছে 5300
74টা হাদিস তিনি আল্লাহর হাবিব থেকে বর্ণনা করেছেন। এত হাদিস আর কেউ বর্ণনা করতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রা, তার নাম কিন্তু আবু হুরায়রা ছিল না, তার প্রকৃত নাম হয়েছে আব্দুর রহমান। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল শামস, আব্দুল কামাল। শামসের বান্দা, সূর্যের বান্দা, চন্দ্রের বান্দা, এটা শিরকি নাম। কি নাম? শিরকি নাম। ইসলাম গ্রহণের পরে তার নাম রাখা হয়েছে আব্দুর রহমান। আল্লাহ রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা। নাম রাখতে ঠিক করে রাখছে। আজকে এমন জটিল জটিল নাম রাখা হচ্ছে, মুসলমান কিনা হিন্দু নাম দ্বারা বোঝা যায় না। নাম রাখছে সাগর, কি বুঝবেন মুসলমান না হিন্দু? নাম রাখছে বন্যা, হিন্দু না মুসলমান? নামের মধ্যে কোনো প্রকাশ আছে কি? নামের দ্বারাও মুসলমান প্রকাশ পায়। আব্দুল্লাহ বললে বোঝা যায় তা মুসলমান, কি? আর রামচন্দ্র রাখলে বোঝা যায় তা হিন্দু। কথা ঠিক কিনা? আলেমদের সঙ্গে যোগাযোগ করে ধর্মীয় নাম রাখতে হবে, কিনা? শিরকি নাম রাখা যাবে। আব্দুর রহমান আল্লাহর হাবিব তার বাড়িতে তার শিখিয়ে দেখেন আব্দুর রহমান বিড়ালের বাচ্চা নিয়ে খেলা করে। বিড়াল ছিলেন, বিড়াই করেছিলেন, বিড়াল ছানা। আল্লাহর হাবিব মজাক করে তাকে বলেছেন, যা আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। হ্যাঁ, আল্লাহর হাবিব তার জবান মোবারকে ইয়া আবা হুরায়রা শব্দটি যখন এসেছে, সেই দিন থেকে আব্দুর রহমান উপাধি হয়ে গেল আবু হুরায়রা। এই কথা বুঝে আসছে? আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা যতদিন পৃথিবীর ময়দান বেঁচে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ প্রদত্ত কোরআনের তালিম দিবে। কিসের তালিম? কোরআনের তালিম দিতে। কোরআনের তালিম যদি দিতে দিতে আবু হুরায়রা তুমি যদি কবরে চলে যেতে পারো, তোমার মর্যাদা আল্লাহ এত উঁচু করে দিবে। আল্লাহ আগেই ঘোষণা দিয়েছে, আল্লাহ প্রদত্ত আলেম যারা প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা উঁচু করে দেবে। ওরে আবু হুরায়রা, তুমি যখন কোরআন তালিম দিতে দিতে কবরে যাবে, যাওয়ার পরে দেখতে পাবে আল্লাহর সেই বাইতুল্লাহ, কোটি কোটি মানুষরা যেইভাবে বাইতুল্লাহ চতুর্দিকে তাওয়াফ করে, তুমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের ফেরেশতারা তোমাকে তাওয়াফ শুরু করে দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিসের বরকত? শরীয়তের ইলমের বরকত, কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের ইলমের বরকত। আজকে ভাইরা বাবারা, সেই কোরআনের ইলম আজকে মুসলমানের ঘর থেকে বিদায় নিতে চলছে। আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, কি নাই? কোরআন চর্চা করে না, কোরআন তেলাওয়াত করে না। এই পৃথিবীর ময়দানে কিয়ামত এবং কিয়ামতের পর জান্নাত পর্যন্ত জবান খুলে বলেন, কোরআনের সেই আর উঁচু কোন কিতাব আছে কিনা? কোরআনের সেই শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ কোন গ্রন্থ আছে কিনা? কোন গ্রন্থ নাই। যেই কোরআন এই পৃথিবীতে আমাদের কল্যাণের জন্য আল্লাহ পাঠিয়েছে, এবং পরকালে এই কোরআন আমাদের মৃত্যুর পর কবরে সঙ্গী হয়ে যাবে। কোথায় যাবে? কোরআন কোথায় যাবে? কবরে সঙ্গী হয়ে যাবে। এই কোরআন হাসর ময়দান তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ হাবিবের সাথ করেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। ওয়া উম্মাতারা ইকরাউল কুরআন, কোরআন তেলাওয়াত
জোরে বলেন কি? কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে কি হবে? আমার নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি মা ক্বারাল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআনের একটা হরফ শুদ্ধ করে বিশুদ্ধ করে উচ্চারণ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ প্রতি অক্ষরে তার আমলনামায় 10টি করে নেকি দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? বাড়িতে বলবেন। ভাইরা আমার, নামাজের বাহিরে এই কোরআনুল কারীমের একটা হরফ যদি সহিভাবে তেলাওয়াত করা হয় 10 নেকি দেওয়া হবে। আর নামাজের ভিতরে যদি তেলাওয়াত করে ফিকার কিতাবে আসছে, আমার আল্লাহ 100 করে নেকি দিবে। সুবহানাল্লাহ। কত নেকি? নামাজে পড়লে কত নেকি? আর রমজানুল মুবারক মাসে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে প্রতি অক্ষরে 700 নেকি দেওয়া হবে। লাভ না লস? জোরে বল, লাভ না লস? সেই কোরআনুল কারীম আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তোমরা তেলাওয়াত করো, কারণ এই কোরআনুল কারীম সঙ্গী হয়ে কবরে যাবে। কবরবাসী হব যখন, সঙ্গী হবে কে আমার। কবরবাসী হব যখন, সঙ্গী হবে কে আমার। সঙ্গী হবে কোরআনুল কারীম, সঙ্গী হবে কোরআনুল কারীম, বয়ান নবী মুস্তাফা। আল্লাহু আকবার বলেন। সেই কোরআন পড়তে রাজি আছেন? ভাইরা, কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা হবে ভালো করে বুঝেন। আপনার ঘরে আমার ঘরে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, কোরআন তেলাওয়াতের বিষয়ে শ্রবণের বিষয়ে আমার আল্লাহ ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ ইরশাদ করেছেন, যখন কোরআন তেলাওয়াত শুরু হবে, আল্লাহ বলেছেন ফাসতামিউ, তোমরা মনোযোগ দিয়া কোরআন শ্রবণ করো। তাহলে তেলাওয়াত করা হলে আল্লাহর কোরআন শুনতে হবে। হুকুম কার? বলো, হুকুম কার? ওয়া আনসিতু, এবং তোমরা নীরব থাকো, চুপ থাকো। তাহলে কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করার হুকুম আল্লাহ। আবার কোরআন শরীফ শ্রবণ করতে হলে চুপ থাকা লাগবে। কি থাকবে? সমস্ত ফিকার কিতাবে, সমস্ত হাদিসের কিতাবে আসছে, ইমাম যখন মসজিদে কেরাত শুরু করবে, মুসল্লিদের উপরে ওয়াজিব হয়ে যায়, মুসল্লিদের উপরে ফরজ হয়ে যায় কোরআন শরীফ শ্রবণ করা। জি, কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। কোরআন শরীফ শ্রবণ করা মুসল্লিদের উপরে ওয়াজিব হয়ে যায়। হুকুম কার? হুকুম কার? এজন্য আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মাসআলা জারি করে দিয়েছেন, ইমামের পিছে মুক্তাদি কেরাত পড়া হারাম। কেননা আল্লাহ হুকুম করেছে ইমাম যখন কেরাত করবে, মুসল্লিদের উপর ওয়াজিব হয়েছে চুপ থাকা আর কেরাত শ্রবণ করা। যদি ইমামও পড়ে আর মুসল্লিও পড়ে, আল্লাহর হুকুম মানা হয় না, আল্লাহর হুকুমের খেলাফ হয়ে যায়। কার হুকুমে? আল্লাহর হুকুমের খেলাফ হয়ে যায়। এই জন্যে আমাদের মাযহাবে ইমামের পিছে মুক্তাদি কেরাত পড়তে পারবে না। কথা বুঝছেন? আবার ভালো করে বুঝে নেবেন, আন্দাজি ফতোয়া দেবেন না। কোরআন সুন্নাহ গবেষণা করে, ফিকহ কিতাব গবেষণা করে কথা বলতে হবে। আল্লাহ সকলকে সঠিক জ্ঞান দান করে না, কি করে? এটা নিয়ামতের ব্যাপার।
মাঝখানে ওই হাদিসের কিছু উদ্ধৃতি নিয়ে আসতে হয়, যে হাদিসখানে আপনাদের সামনে উল্লেখ করেছি। আমার নবী ইরশাদ করেছেন, ওয়ান মুআবিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, বুখারী মুসলিম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, তার পরিচয় জানেন তো? তিনি কাতেবে ওহী। যখন কোরআন নাযিল হতো, আমার নবীর কাতেবদের মধ্যে তিনিও একজন কাতেব ছিলেন, কোরআনের লেখক ছিলেন। কি কি ছিলেন? তিনিও একজন কাতেবে ওহী লেখক ছিলেন। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার নবী ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ চায়, মঙ্গল চায়, আল্লাহ যার কল্যাণ চায়, ভালো চায়, মঙ্গল চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে। সবাইকে না, সঠিক বুঝ সকলে পায় না। আল্লাহ যাকে ইচ্ছা করে আর কল্যাণ ভালো চায়, তাকেই দ্বীনের সঠিক বুঝ দান করে। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হলেন সেই ইলম দানকারী, আর আমি নবী হলাম সেই ইলম বন্টনকারী। কি নবী কি বলছেন? বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। কি রূপে? সেই নবীজি ইলম বন্টন করেন। কে? জয়বান কে? কে ইলম বন্টন করে? আজকে সেই ইলম দুনিয়া থেকে বিদায় হতে চলছে। আমি সেই জামানার কথা বলতেছিলাম। আল্লাহ বলেছেন, ওয়াউতুল ইলমি দারাজাত, আল্লাহ যাদেরকে ইলম দান করেছেন, যারা ইলম প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেবে। কি কি বাড়াবে? মর্যাদা বাড়ায় দিতে হবে। মর্যাদা আল্লাহ বাড়াই দিবে, ও আদা করেছেন। সেই ইলম ছাড়া ঈমান এবং আমল রক্ষা করা সম্ভব নয়। কি সম্ভব? ভাইরা আমার, সেজন্য আমাদের উপরে ইলমে দ্বীন, ধর্মীয় জ্ঞান আল্লাহ নবীর জবানে বলাই দিয়ে ফরজ করে দিয়েছেন। কি করছেন? ফরজ করে দিয়েছেন। এই পৃথিবীতে যত ধরনের গান আছে, ওই গানের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু আল্লাহ প্রদত্ত গানের মধ্যে কোনো ভুল নাই। কি আছে? কোনো ভেজাল নাই। এই পৃথিবীতে সবচেয়ে নির্ভুল গানের উৎস হল কোরআন। কি জোরে বলে? সকল নির্ভুল গানের উৎস হল কোরআন। বলুন কি? কোরআন। সকল গানের নির্ভুল গানের উৎস হল কোরআন। সেজন্যই কবি কত চমৎকার কথা বলছেন, নির্ভুল গানের উৎস কোরআন, পড়ো কোরআন মুসলমান, নির্ভুল গানের উৎস কোরআন, পড়ো কোরআন মুসলমান, পাবে নেকি পাবে সম্মান, পাবে নেকি পাবে সম্মান, বয়ান নবীর পাকি জবান। আল্লাহু আকবার। সেই কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, আল্লাহ বলেছেন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। যদি শ্রবণ করতে পারো, চুপ থাকতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। তাহলে কোরআন যেখানে তেলাওয়াত করা হয় আর শ্রবণ করা হয়, চুপ থাকা হয়, সেখানে কি নাজিল হয়? রহমত নাজিল হয়। কি হয়? রহমত নাজিল হয়। আর কোরআন তো সাধারণ কোরআন নয়, এই কোরআন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে মহারানা চুম্বক। কি? সবচেয়ে মহা চুম্বক এবং রানার পৃথিবীর হাজার হাজার মাইল
কর্তৃকে বিমানগুলোকে তাক করে রাডার নামক চুম্বুকে ভূপাতিত করে কিনা, ভূপাতিত করে। আল্লাহ রহমতকে ভূপাতিত করার জন্য, মুসলমানের বলে হাজির করে দেওয়ার জন্য আল্লাহর কোরআনেই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোরআন তেলাওয়াত শুরু করা হয়, এই কোরআন আল্লাহ রহমতকে রাডারের মতো টেনে টেনে মুসলমানের ঘরে হাজির করে দেয়। আজকে সেই কোরআন মুসলমানের ঘরে তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? শুইতে শুইতে টাচ মোবাইল দেখে, টাচ মোবাইল দেখতে দেখতে ঘুমায়, আবার ঘুম থেকে জাগ্রত হইয়াই টাচ মোবাইল দেখে। কোরআনের সাথে সম্পর্ক নাই, কি নাই? কোরআনের সাথে কি নাই? আজকে মুসলমানের ঘরে বরকত নাই, শান্তি নাই। মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, এর জন্য আল্লাহ রহমত কি দূরে সরে গেছে। অনুরোধ করি, এখনো সময় আছে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করুন। কোরআনের সাথে সম্পর্ক করা মানে আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? কোরআনের সাথে কথা বলা মানে আল্লাহর সাথে কথা বলা। সেই কোরআনুল কারীম আল্লাহ রহমতকে ঘরে হাজির করে দেয়। আমি আপনাদের প্রান্তে জানতে চাই, কুল কায়নাতের মস্তে, কুল কায়নাতের জন্য রহমতকে বলে, সমস্ত জগতের রহমতকে বুঝেন তাই ওয়াজ, সমস্ত জগতের রহমতকে বুঝতে পারেন নাই। সমস্ত জগতের রব হলেন আল্লাহ, আর সমস্ত জগতের রহমত হচ্ছে আল্লাহর হাবিব। যত জগতের জন্য আমার আল্লাহ রব, তত জগতের জন্য নবী রহমত। আল্লাহু আকবার বলে। আল্লাহ কোরআনেই তো জানা দিয়েছে। আমার স্নেহের বাবা মাওলানা সুন্দর করে জামালউদ্দিন সাহেব সেই রহমতের কথা বয়ান করেছে, করেন নাই? জি, রহমতের কথা বয়ান করেছে। আমি সেই জন্য সেই দিক যাব না। কুল কায়নাতের রহমত হচ্ছে আমাদের নবী। সে আমাদের নবীকে পর্যন্ত কোরআন রাডার হইয়া সেই রহমতকে উম্মতের ঘরে হাজির কইরা দেয়। এই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আশিক রাসূল কারি সাহেব ছিলেন। তার মধ্যে আমি একদম কারি সাহেবের কথা বলবো, ভালো করে বুঝতে হবে বাবা। কারি বলা হয় যারা কোরআন শরীফ সহি করে তেলাওয়াত করতে পারে, কোরআনের পাঠক। কোরআনের সহি তেলাওয়াত যারা জানে তারা কোরআনের পাঠক, তাদেরকে আরবিতে বলা হয় কারি। কি বলে? কারি। আর যারা কোরআনকে পেটে এই সিনার মধ্যে কণ্ঠস্থ করে রেখেছে তারা হলো হাফেজে কোরআন। কথা বুঝতে পেরেছেন? আর যারা কোরআন সহি করে তেলাওয়াত করতে পারে এবং এই কোরআনের ভিতরে কি আছে সব সম্পর্কে জ্ঞান রাখে, তারা হচ্ছে আলেম। তারা কি? কোরআনের তথ্য সহকারে এক একটা হরফকে ৮০ দিয়া পূরণ করলে যতগুলি সংখ্যা হবে, তত এক একটা শব্দের তত অর্থ যারা জানে তারা হতে পারে আলেম। এটা সহজ নয় ভাইরা আমার। সেই কোরআনুল কারীমের কথাই বলতেছিলাম। আল্লাহর হাবিব হচ্ছে সমস্ত জগতের রহমত। সেই নবীকে, সেই রহমতকে এই কোরআন রাডার হইয়া করে হাজির করা দেয়। কিভাবে হাজির করে সংক্ষেপ কথা বলে দিচ্ছি। মদিনা রাউদা মসজিদের ইমাম কারি আসিফ রহমতুল্লাহ আলাইহি, কি নাম? কারি আসিফ রহমতুল্লাহ আলাইহি একদিন নয়, দুদিন নয়, একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ ৭০টি বছর পর্যন্ত মসজিদে নববীর ইমাম ছিলেন। কত বছর? ৭০ বছর পর্যন্ত মসজিদে নববীর ইমাম ছিলেন। তিনি যখন বাবা তার হাজার হাজার ছাত্র ছিল, যখন তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন, তার জবান থেকে
মেশক আম্বরের সুবাস ছড়াইতে থাকত। আল্লাহ তার জবান থেকে শুধু মেশক আম্বর মেশকি গান ছড়াইতে থাকতো। ছাত্রগণ একদিন একসাথে হয়ে জিজ্ঞেস করে, হুজুর যখনই আপনি কোরআন তেলাওয়াত করেন আপনার জবান থেকে এত সুগান বাহির হতে থাকে, ছড়াইতে থাকে, এই সুগান থেকে আনলেন? আপনি জবানে কোনো সুগান ব্যবহার করেন কিনা? আল্লামা আসিফ রহমাতুল্লাহ বলেন, বাবা না না, আমি পৃথিবীর কোন সুবাস আমার জবানে ব্যবহার করি না। এই কথা বললে ছাত্রদের আরো উৎসাহ কি বাড়ে। হুজুর তাহলে আপনি জবান থেকে এত সুগান বাহির হয়, তার কারণ কি বলতে হবে? কয় না বাবা, জিজ্ঞাসা করো না, গোপন ফাঁস করা যাবে, গোপন কথা প্রকাশ করতে দিও না। কিন্তু ভাইরা বাবারা, ছাত্রা নাসারে বান্দা, হুজুর অনুরোধ করি আজকে আমাদের আবদার, এই খুশব কোথায় ফেলে আজকে আমাদের সন্ধান দিতে হবে। আল্লাহ আসিফ রহমাতুল্লাহ বলে, বাবা না বলে আর পারলাম না, আমি যখন কোরআন তেলাওয়াত করে করে ঘুমাই, মদিনার রহমতের নবী আমার ঘরে হাজির হইয়া যাও। আমার ঘরে হাজির হয়ে বলে, আসিফ তুমি এত চমৎকার শুদ্ধ কণ্ঠে কোরআন তেলাওয়াত করো, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করো, কোরআনের তো একশের, আমি কোরআন তেলাওয়াত শোনার জন্য আমি তোমার ঘরে হাজির হইয়া যাই। আসিফ আমার মনে চায় আমি তোমার জবানে চুম্বন লাগাইয়া যাই। আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আসিফ তুমি এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করো, এত চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করো, আমি তোমার কোরআন তেলাওয়াতের আকর্ষণে আমি তোমার ঘরে হাজির হয়ে গেলাম। আসিফ তোমার জিহ্বাটা বের করে দাও, আমি তোমার জিহ্বায় নবী চুম্বন লাগাইয়া যাই। আসিফ রহমাতুল্লাহর জিহ্বায় আমার নবীজি চুম্বন লাগিয়ে গেলেন। সেই দিন থেকে গো ওই আসিফ বলতেছেন, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেই আমার জবান থেকে মেশকের ঘ্রাণ ছড়াইতে থাকে।